এ ব্যাপারে যেটা জানাতে চাচ্ছি, রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর শীতকালীন ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত হবে এবং পদাতিক ৫৫ ডিভিশন অনুশীলন প্রশিক্ষণ প্রত্যক্ষ করবেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি সেখানে চলে যাব, সেখানে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, আপনার থেকে জানতে চাই যে এই যে শীতকালীন প্রশিক্ষণ, সেটা দেখতে উপদেষ্টা কতক্ষণ নাগাদ বা কখন নাগাদ আসলে সেখানে পৌঁছাবেন? অনেক কিছুক্ষণ আগেই ঢাকায় একটি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। সেটি শেষ করে তারপরেই এই রাজবাড়ির উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে তার আসার কথা, যদিও কুয়াশার কারণে সেটি হয়তো কিছুটা দেরি হবে তার রওনা হতে। অর্থাৎ এইখানে 11:30টায় অনুষ্ঠান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, সেটি হয়তো কিছুক্ষণ পিছিয়ে 12টায় অনুষ্ঠান কর্মসূচি শুরু হবে এবং সেখানে প্রায় ঘণ্টাব্যাপী একটি শীতকালীন যে ম্যানুভার প্রদর্শনী বা প্রশিক্ষণ সেটি তিনি পরিদর্শন করবেন। আপনাকে জানিয়ে রাখি যে শীতকালীন এই ম্যানুভার এটি মূলত একটি কৃত্রিম যুদ্ধ এবং সেই যুদ্ধ অর্থাৎ কোনো বহির্দেশের কোনো শত্রু যদি বাংলাদেশের ভূখণ্ডে হামলা চালায়, সেখানে বাংলাদেশের সেনাবাহিনী তার সর্বশক্তি দিয়ে যত সরঞ্জাম আছে এবং সমরাস্ত্র রয়েছে সেগুলো দিয়ে তারা মোকাবেলা করেন। এই যে এই প্রশিক্ষণ কর্মসূচি এবং এটি একটি প্রতি বছর শীতকালে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় এবং সেটি বাংলাদেশ সেনাবাহিনী এবার বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন অর্থাৎ যশোর ডিভিশন সেই কর্মসূচিটি আজকে সমাপনীর দিন, যেটি মূলত এখানে রাজবাড়ী থেকে বেশ কিছুটা দূরে পদ্মা নদীর মাঝখানে অর্থাৎ দুই পাশে নদী মাঝখানে যে চর উঠেছে, এই বিশাল চরের মাঝখানে এই প্রদর্শনী মহড়াটি হবে এবং মূলত যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক, গোলন্দাজ কামান এবং যেসব পদাতিক বাহিনীর আরও যুদ্ধের জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন হয় এবং হেলিকপ্টার, এই সব যুদ্ধ সরঞ্জাম ব্যবহার হবে এবং এটি মূলত একটি বহির্দেশের কোনো যদি শত্রু বাংলাদেশে আক্রমণ করতে আসে সেটি মোকাবেলার জন্য সর্বোচ্চ যে প্রস্তুতি এবং সর্বোচ্চ যে কার্যক্রম সেগুলো সেই সেনাবাহিনীর সদস্যরা সেগুলো পরিচালনা করবেন এবং সেটি প্রধান উপদেষ্টা দেখবেন এবং তারপরে তিনি একটি ভাষণ দেবেন এবং তারপরে এই অনুষ্ঠানটি শেষ হবে এবারের মতন। এ ছিল অনেক এই রাজবাড়ী থেকে সবশেষ খবর। রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিন্সে বর্ষবরণের ভিড়ে ট্রাক নিয়ে ভয়াবহ হামলায় সন্দেহভাজন ব্যক্তিসহ নিহত বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। আহত হয়েছে 35 জন। হামলাকারীর নাম শামসুদ্দিন জব্বার। তিনি টেক্সাসের বাসিন্দা। বুধবার স্থানীয় সময় ভোর 3টার কিছু পরে বারবন স্ট্রিটে হামলাকারী বেপরোয়া গতিতে ট্রাক চাপা দিয়ে দেওয়ার পর অতর্কিতভাবে গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।